হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ক্লাস। হাইপোথিসিসের একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। দেখো 3 নাম্বার ক্লাস। আমি বলছিলাম এই ক্লাসটা কিন্তু আজকে এই ক্লাসটা করলে এই অধ্যায়টা হয়ে যাবে হাইপোথিসিস। আমি বিগত 2টা ক্লাস দিয়ে রাখছি এবং আজকে আরেকটা ক্লাস দিচ্ছি, 3টা ক্লাস। যারা ফাইনাল ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা অঙ্ক করতে 2019 সালের অঙ্কটা কি চাইছে দেখো। In a sample random sample of 600 men taken from a big city, বড় একটা সিটি থেকে 600 মেন মানে পুরুষ লোক, 600 জন কতজন পুরুষ লোক। তাহলে জন যদি বল সেটাকে এন বোঝায়, নাম্বার অফ এন বোঝায় 600 জন। এবার বলছে কি ইন হুইচ 40 আর ফাউন্ড টু বি স্মোকার, যেখানে 600 জন পুরুষ মানুষ আছে যাদের মধ্যে 400 জন ধূমপাই, 400 জন কি ধূমপান করে। ইন অ্যানাদার sample of 900 men taken from another city in which 450 found smoker, এবং অন্য একটা সিটিতে আছে 900 জন পুরুষ মানুষ যেখান থেকে 450 জন ধূমপান করে। 450 জন কি করে? ধূমপান। Do the data indicate that there is a significant variance in a habit of smoking in the two cities? দুই সিটিজের সিগনিফিকেন্ট ভেরিয়েন্স বের করতে বলছে। দাদা আমরা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে বুঝবো এটা হাইপোথিসিসের অঙ্ক? সিগনিফিকেন্ট ভেরিয়েন্স বললে সবসময় হাইপোথিসিসে হয়। সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ সম্পর্ক নির্দেশ করতে বললে সবসময় কি হয়? হাইপোথিসিস হয়। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, আমি বলছিলাম সূত্র দেওয়ার সময়, যদি অঙ্কে যদি মিন স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া না থাকে, এইটা কিন্তু মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি এন দেওয়া আছে। দেখো আমি নাম্বার লিখছি, আমরা সিম্পল হিসেবে ভাগ করেছি 1 স্যাম্পল 2। তাহলে আবার আমরা সিটি 1 সিটি 2 লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমরা সিম্পল র্যান্ডম বলছি জন্য সিম্পল 1 সিম্পল কি দিছি 2 দিছি। কি দেওয়া আছে? নাম্বার দেওয়া আছে, নাম্বার অর্থাৎ এন এর মান। আমাদের প্রথম সিটিতে ছিল 600 জন পুরুষ মানুষ এবং দ্বিতীয় সিটিতে ছিল 900 জন পুরুষ মানুষ। এখন এদের মধ্যে স্মোকারে আমরা x1 ধরছি। স্মোকার 600 জনের ভিতরে 400 জন ধূমপায়ী ছিল এবং 900 জনের ভিতরে 450 জন ধূমপায়ী ছিল। এখন আমরা বলছি সিম্পল প্রপোর্শন, হ্যাঁ, p1। এটাকে কি দিছি আমরা? p1 দিছি, x1 ভাগ n1, অর্থাৎ আনুপাতিক বের করতেছি, আনুপাতিক হারে। যে 600 জনে 400 জন ধূমপান করে, একে কত 100 কত, তাহলে আমরা আনুপাতিক অংশ করছি। এর জন্য 400 ভাগ 600, 400 ভাগ কত দিছি 600.67 আসছে। এবং এইখানে সেম ভাবে 900 জনের ভিতরে 450 জন যদি ধূমপায়ী হয়, তাহলে 450 ভাগ 900 দিলে আমাদের চলে আসছে 0.50, অর্থাৎ শতকরা 50% এইখানে ধূমপায়ী। এবং প্রথম সিটিতে প্রায় 67% বা 68%, হ্যাঁ, ধূমপায়ী। এখন আসছি আমরা পিটা বের করে নিলাম x1। এখন দুইটা সিটিতে এটা দ্বারা কি বোঝায়? দুইটা সিটির আনুপাতিক অংশ বের করছি। কি বের করছি? দুইটা সিটি। দেখো x1 প্লাস x2, x1 প্লাস x2। x1 আমাদের এখানে ছিল 400, x2 ছিল কত 450, এই দুটোকে যোগ এবং টোটালে মোট লোক 900, 600 এবং 900 মোট লোক। টোটাল কত আছে? 900, 1500 লোক। 1500 দিয়ে যদি আমরা মোট ধূমপায়ীকে ভাগ করি, আনুপাতিক ওভারঅল কতজন ধূমপায়ী সেটা বেরোবে। তাহলে ওভারঅল কি ধূমপায়ী বেরোছে, ঠিক আছে? এখন আমরা আসি উই নো z সমান p1 মাইনাস p2 ডিভাইডেড বাই √1p * 1 মাইনাস p ইনটু 1 ভাগ n1 প্লাস 1 ভাগ n2। আমরা ক্যালকুলেশন করলে পেয়েছি কি 6.67। কি পেয়েছি আমরা? 6.67। তাহলে এখানে আমাদের একটা কমেন্ট লিখতে হয়। আগে সর্বপ্রথম বলছিলাম কি 5% সিগনিফিকেন্ট লেভেল দেখাতে হবে। 5% সিগনিফিকেন্ট লেভেল z সমান প্লাস মাইনাস 1 প্লাস 696। এটা কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম। যেহেতু আমরা পুরো চার্টটা নিব না বা আমরা পুরো চার্টটা আমরা দেখব না, সেহেতু আমি বলছিলাম দুটা আমি মান বসিয়ে দিয়েছিলাম, যেগুলো মুখস্থ রাখবা। একটা সেকেন্ড 1.96।
এখন কমেন্ট লিখতে হবে। দেখো তোমাদের যদি কমেন্টটা নিয়ে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হতে পারে, আমি আবার একটু বলে দিচ্ছি, খেয়াল করো প্লিজ। এই জেড এর মান এইখানে আমাদের যা আসবে, এখানে 1.96 থেকে যদি জেড এর মানটা বড় হয়, বড় হলে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। নাল শব্দ অর্থ শূন্য বোঝায়, এটাকে রিজেক্ট করতে হবে এবং অল্টারনেটিভটা আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি এইটা থেকে যদি এটা ছোট হতো, 1.96 থেকে যদি এটা ছোট হয়, তাহলে আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে এবং অল্টারনেটিভটা কি করতে হবে, রিজেক্ট করতে হবে। ঠিক আছে? আর ছোট্ট একটা অঙ্ক আছে, অঙ্কটা করলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি এই ক্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো আরেকটা অঙ্ক আছে, বুঝলাম আমি আজকের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো, এই জন্য আরেকটা অঙ্ক আছে 2014 সালে আসছে। একটা সিম্পল থাকলে কি হয়, এখন এখানে বলছে স্যাম্পল অফ 900 products are chosen in which the sample mean and standard deviation are 3.4 cm and 2.61 cm। অর্থাৎ এখানে দেওয়া আছে আমার 900 n এর মান, 900টা প্রোডাক্ট উৎপাদন হয়েছে, এখানে আমার মিন দেওয়া আছে 3.4 মিন মানে কি গড়, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে 2.61। তারপর কি বলছে দেখো, পপুলেশন মিন ইজ 3.25। আমি বলছিলাম পপুলেশন মিনকে আমরা কি দ্বারা প্রকাশ করব, মিউ দ্বারা। এটাকে কি বলা হয়, মিউ বলে। ফাইন্ড হাইপোথিসিস, আমরা হাইপোথিসিস টেস্ট করব। গিভেন দ্যাট দেওয়া আছে n সমান কত, 900, n সমান 900, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2.61, x বার আছে 3.40, মিউ আছে 3.25। এখন আমরা জেনের সূত্র দিয়ে করছি, দেখো করার পর x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই রুট অফ সিগমা ভাগ রুট ওভার n, ক্যালকুলেশন করলে 1.72 আসে। দেখো 5% সিগনিফিকেন্ট লেভেল z সমান প্লাস মাইনাস 1 কত আসছিল বলো, 96। এখন কমনটা আমি লিখছি, দেখো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এখন অ্যাকসেপ্টেড যেহেতু এটা থেকে এটা কি আসছে বলো, ছোট আসছে, আর অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। এবং আমার যারা পেজে নতুন আছে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।